আরে ক্ষেতের এত আগাছা হয়েছে, এ তো পরিষ্কার করতে তো দিন শেষ হয়ে যাব। এগুলো কেমনে এত কাজ করি। আরে আমার প্রমোশনটা তো আটকে আছে। এই মাসে যদি 5-6 লাখ টাকা যদি একটা কিস্তি দেওয়া যাইতো, তাহলে মনে হয় যে প্রমোশনটা হয়ে যাইতো। দেখি একজনটা খবর দিছিল, দেখি ওটা দিতে পারলে যদি প্রমোশনটা হয়ে যায়। আরে শালা লোকজন কই গেছে? এই লোকজন থাকতে আমার কাজ কাম করা লাগে, আর লোকজন একদম ফাঁকিবাজ হয়ে গেছে। আরে মামুন ভাই না? ও আচ্ছা, আপনি আসছেন? জি আমি আসছিলাম, আপনি তো দেখি না কাজ করতে। আরে কি করবো, লোকজন নাই। এই যে লোকজন রাখছিলাম, এই যে এই জমিতে কাজ করা লাগবে, ও পাশের জমিতে কাজ করা লাগবে, ওই যে পাশে আমার জমিটা হয়ে আছে, মানে খালি পড়ে আছে। আমি কাজের লোক যেগুলো রাখছি, এই লোকগুলো সবই পালায় গেছে। একটা লোকগুলো পাচ্ছে না, নিরুপায় হয়ে আমার এসে কাজ করা লাগতেছে। রুর মিয়া, আপনারা তো মনে হইতেছে কাজের লোক আপনি। আরে স্যার, আমরা গ্রামের মানুষ না, এই পরিবেশে থাকি একটু পাই, শান্তি পাই। এই লুঙ্গি গামছা পরে একটু আরাম লাগে, এই জন্য এগুলো পরে সবসময় চলাচল করি স্যার। তাই বলেন? স্যার চলেন একটু ওই সামনে দিকে যাই, ওই জমিগুলো একটু দেখে আসি। আর স্যার তাহলে আমারে কত টাকা লোন দেওয়া যাবে? লোন আপনি নিতে পারবেন 5-6 লাখ টাকা। লোনটা পাইলে পালায় যাবো না, বললাম যে আপনি? লোনটা পাইলে আমি নতুন একটা প্রজেক্ট শুরু করব। ও তাই বলেন? এই যে দেখেন, এই যে পাশে জমিটা আমার, ওই যে পাশের জমিটা আমার, দেখেন ওই যে ইয়াগুলা কত ঘাস আমি করছি, আমি ফার্ম করবো, নতুন ফার্ম করবো, দেখে ঘাস লাগাইছি। এগুলা যে পরিচর্যা করবে, এই লোকটা আমার মনে করেন যে কাজে ফাঁকি মারে। তাহলে বলেন, এই ক্ষেত্রে আমার এসে কাজ করতে হবে না? ঠিক আছে, তাহলে আমি যাই, আমার অফিসে যাই, তারপরে অফিসে গিয়ে কথা বলে আপনার সাথে আমি বিস্তারিত পরে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে একটু যত দ্রুত সম্ভব একটু দেখেন আমার লোনটার ব্যবস্থা করেন আপনি। ঠিক আছে। বিষয়টা না হলে আমি একটু দেখবো পার্সোনালি ভাবে আপনার বিষয়টা। ঠিক আছে। জীবনের ওই পারে যদি আর এক জনম থাকে, মাঝে জনম এই ও মন্দির বলারা ঠিকঠাক মতো কাজই করে না। এই এই কাজ হইতেছে না, গান হইতেছে এখানে। আর কামই তো করতে এই কি কাজ করতেছো তুমি? কিন্তু এই গানই গাইতেছো, আস্তে আস্তে দেখলাম যে গানই গাইতেছো। ওই ক্ষেত থেকে কাম করে আসলাম কেবল, হ্যাঁ কাজ করে আইছো। আবার এখানে এসে শুরু করছি। এই যে আগাছা হইছে না, আগাছা হইছে, এই যে না আগাছা এনে দিকে পরিষ্কার করতেছো, আগাছা তো হয় কেন? সামনের সপ্তাহে এটা পরিষ্কার করছি। হ্যাঁ ও মন্দিরে ঠিকঠাক মতো কাজ করে না, খালি হাগিবাজি করে। আমার সারে কত কি কয় যে পরিষ্কার হয়নি ঠিকঠাক মতো। খালি যে ম্যানেজার খালি বকাই দেন, এই যে এত কাম করি, এই কামগুলো কেটা করে? এটা করি এগুলো বকা দিব না, কাজ কাম ঠিক না হলে বকা দিব না। কি যে কয় না, খালি এবার লোনটা পাই, লোনটা পাইলে আমি এবার পালাই যাবো। এই কি করলি? না স্যার, বললাম যে এবার এই মাসে বেতনটা পাইলে আগে ভালো করে খাওয়া দাওয়া খাই, হ্যাঁ। ভালো করে কাম করবো। ঠিক আছে, কাজ কাম ঠিক মতো কর, ভুল যেন না হয়। আমি গেলাম, ঠিক আছে যেন ভালো মতো হয়। ঠিক আছে স্যার। শালার ম্যানেজার গেছে না? হ্যাঁ গেছে। এবার খালি যা শালার ম্যানেজার, এবার বেতন আর লোনটা পাই, লোনটা পায়া যা পলায়া। দেখিস তুই কাক দিয়ে কাম করিস ম্যানেজার। পাগল মন মন রে, টাকা পাইলে পলাই যাইতাম রে, পলাইয়া যাইতাম। হ্যাঁ ধরু মিয়া, আপনি তো দেখি সবসময় খালি কাজের মধ্যে থাকেন। স্যার, আমি যদি কাজের ভেতর না থাকি তাহলে লোকজন তো আরো বেশি ফাঁকিবাজি দিবে। এই যে আমার যে কাজের লোকটা ছিল, ম্যানেজার ছিল, এলা ছুটি দিয়ে গেছে স্যার, এখনো আসে না। আমার সন্দেহ হয়। স্যার আমি তো একদিনই কইছি না, আমরা স্যার গ্রামের মানুষ না, এইভাবেই স্যার শান্তি পাই। এই যে যা আবহাওয়া, একটু খালি গায়ে থাকতে পারলে আর একটু ভালো লাগে। স্যার চলেন একটু আলাপ করি, আসেন। এটাও গোপন আলাপ সারি স্যার। স্যার এই যে আপনার যে লোনের কথাটা বলছিলাম, ওটা স্যার কত কিভাবে আগাইছেন? আপনার টাকা তো আমি রেডি করে ফেলাইছি, কিন্তু কিন্তু কি স্যার, কিছু খরচাপাতি? হ্যাঁ যে বুঝতে পারছেন আপনি, একটু ব্যবস্থা করলে আমি আপনার নগদের ব্যবস্থা করে দিন। স্যার ওগুলো আস্তে করা লাগবে স্যার, ওগুলো টেনশন করা লাগবে না আপনার, আমি আপনার ব্যবস্থা করবো ওগুলা।
আমি আপনার খুশি রাখবো, আপনি টেনশন করেন না স্যার। এখন স্যার টাকাটা কবে দিবেন একটু কম? আচ্ছা। স্যার এই যে দেখেন আমার এই চাকর বাকরের লেগে কত আমি কত বহত কত ভালো, ওই যে একটা বাড়ি করে রাখছি দেখছেন এই চাকর বাকরের জন্য। এই যে পাশে জমিটা যে খালি পড়ে আছে, এটা আমি ওই চাকরকে বলছিলাম যে এটা তুই নিজস্ব ভাবে কাজ করিস, এটা হলো তুই চাষাবাদ করে খাস, এটা আমাকে আর কিছু। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যায় ওই 100 একর জমি, ওটা আমার। ওখানে আমি পুকুর খনন করবো, ওখানে মাছ চাষ করবো। হ্যাঁ তোরই যদি সবকিছু হয় তাহলে তোর এখানে আমার একটা চাকরি দে। মালিক?